বিহারে যে অনুন্নয়নের কথাটা আগে বলছিলাম, এসআইআরটার মডেলটা মানে ল্যাবরেটরিটা বিহারে হওয়ার অন্যতম কারণ তো তাই। এই যে 5,000-এরও কম সংখ্যক জায়গায় বেশ অনেকগুলো সিটে জয় পরাজয় নির্ধারিত হয়েছে, অথচ ড্রাফট লিস্টে যে কটা নাম বাদ পড়লো সেটাকে যদি আপনি বিহারের যে 243টা আসন তার মধ্যে ভাগ করেন, অ্যাভারেজ 26,000 করে নাম প্রতিটা বিধানসভায় বাদ যাচ্ছে অ্যাভারেজ। ফলে আগেই বিজেপি ওইটা কমিয়ে আনার চেষ্টা করলো, এবং এই যে বড় অংশের মানুষদের নাম বাদ গেছেন তারা নিম্নবিত্ত এবং তাদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু। এই শ্রমিককে পশ্চিমবাংলা এবং বিহারের ক্ষেত্রে এটা কমন ফ্যাক্টর যে কোনো শ্রমিককে, কোনো কৃষককে, কোনো ক্ষেত মজুরকে, কোনো যুবকে পরিযায়ী হতে হচ্ছে কেন? কারণ তার এলাকায় কাজ নেই। বিহারেও স্থায়ী উন্নয়ন বলে শিল্প কিচ্ছু হয়নি, পশ্চিমবাংলা তো হয়নি, ফলে তাকে বাইরে চলে যেতে হচ্ছে, কেরালায়, তামিলনাড়ুতে, এখানে ওখানে। আমি আজকের তারিখ আপনাকে বলতে পারি, এই শারদোৎসবের মধ্যে এক কমরেডের সাথে কথা হচ্ছিল, এই যে পাথরের কাজ, এটা খুব সূক্ষ্ম কাজ, স্কিল্ড লেবারের কাজ। এই পাথরের কাজ পশ্চিমবাংলায় কোথাও 200-250 টাকার বেশি ডেইলি ওয়েজে পাওয়া যাচ্ছে না। কেরালায় এই পাথরের কাজটা আজকের সকালবেলাও যিনি কাজ শুরু করেছেন, সন্ধ্যেবেলা 8 ঘন্টায় কাজ শেষ করেছেন, তিনি 1400 টাকা হাতে পাচ্ছেন। ফলে এই যে গ্যাপটা, এইটা বাংলা বিহার থেকে মানুষকে বাধ্য করছে পরিযায়ী শ্রমিক হিসেবে ওইখানে যেতে। ফলে তাদের এসআইআর এর নাম বাদ পড়ছে, এবং কিছু কিছু মানুষ বলছেন যে তারা কেন এসে সুপ্রিম কোর্টে বলছে না। কেরালায় যে জন্মজুর খাটতে গেছে, সে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে হুজুর আমার টাকা পয়সা জলে যাক যাক, আমার হচ্ছে যে নাম ওখানে বাদ গেল, এটা ওটা, এটা মানুষের পক্ষে সম্ভব না। এটা বুঝেই বিজেপি ওখানে করেছে, এবং তারপর যা তার পাল্টা ঢেউ যা এসছে তাতে বিজেপিকে খানিকটা প্রমাদ গুনতে হয়েছে। প্রথমে কোর্টের বকুনি না খেলে নির্বাচন কমিশন তো আধার কার্ডটা গ্রহণ করছিল না, এবং অদ্ভুত বিজেপির নেতারা বলে বেড়াচ্ছেন রোহিঙ্গা ধরবো, রোহিঙ্গা ধরবো। বিহারেও বোধহয় বলেছেন, পশ্চিমবাংলা তো বলেই আসছেন। নির্বাচন কমিশনের যারা সুপ্রিম কোর্টে গেলেন তারা কিন্তু এখন অবধি কোনো এফিডেভিটে এই কথা বলেননি যে আমরা রোহিঙ্গা খুঁজে পেয়েছি, বলতে পারবেন না। কারণ ভারতবর্ষের এখনো অবধি যে সংবিধানটা আছে তাতে কে আমার দেশীয় নাগরিক আর কে বিদেশি সেটা খোঁজার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের, অমিত শাহর দপ্তরের। নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করতে পারে না। আগ বাড়িয়ে খেলছেন, একটু গন্ডগোল হয়ে গেছে। এখন পশ্চিমবাংলায় পরিস্থিতি আরো আলাদা, কারণ এই পশ্চিমবাংলায় গত দীর্ঘদিন ধরে বামপন্থীরা বলে আসছে যে এখানে আমার ঠাকুরদা প্রতি বছর কর্পোরেশনে আর পঞ্চায়েতের সময় এসে উন্নয়নে ভোট দিয়ে চলে যাচ্ছেন, আমি যাকে দেখতে পাচ্ছি না, খালি ভার্চুয়ালি দেখছি ঠাকুরদার নামের পাশে টিকমার্ক পড়ে গেছে, উনি এসে ভোট দিয়ে গেছেন। এই যে হাজার হাজার মৃত মানুষের নাম তৃণমূলের চাপের কাছে নথি স্বীকার করে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন দপ্তর বাদ দেন, সেগুলোর কি হবে? আমরা বলছি স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই পশ্চিমবাংলায়। এসআইআর এর বিরোধিতা কেন করেছিলাম? কারণ এই নভেম্বর মাস আসছে, নভেম্বর মাসে প্রতি বছর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল, SRER করা হয়। SRER এর কাজ কি? নাম তোলা, নাম বাদ দেওয়া, ডুপ্লিকেট এন্ট্রি বাদ দেওয়া। তাহলে এসআইআরটা কেন আলাদা করে? এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিতে পারেননি। একটা টিভি ডিবেটের তর্কে আমি বিজেপির নেতাকে জিজ্ঞেস করেছিলাম, উনি ব্যক্তি আক্রমণে চলে গেলেন, প্রশ্নের উত্তর দিতে পারলেন যে ওইটা বাদ দিয়ে এইটা কেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে টার্গেট আরো মারাত্মক, কারণ এটা সীমান্তবর্তী জেলা। এখানে যদি আমি বাড়তি ভয় দেখিয়ে দিতে পারি, যেটা 21-এর ক্ষেত্রে আপনার যদি মনে থাকে, তৃণমূল এই ভয়টা চারিদিকে প্রচার করেছিল যে এই বিজেপি চলে আসবে, কিন্তু যাই চুরি চচ্চুরি করি ভাই আমাকে ভোট দাও, বিজেপি চলে আসবে। এই ভয়টা মানুষের মধ্যে আছে তো। বিজেপি যেখানে যেখানে আসছে সেখানে মানুষের মধ্যে এই দাঙ্গা হাঙ্গামার সমস্যা এক। অর্থনৈতিক নীতি বিজেপি যা নিয়ে এসছে, কৃষি নীতি হোক, খনিজ নীতির ক্ষেত্রে হোক, চাকরি বাকরি না দেওয়ার ক্ষেত্রে হোক, যে ভয়ঙ্কর নীতি বিজেপি চালু করেছে, সেক্ষেত্রে একটা ভয়ের ব্যাপার আছে। আসামে এনআরসিতে 19 লাখ নাম বাদ পড়লো, তার মধ্যে 13 লাখ নাম কিন্তু হিন্দু বাদ পড়েছে। ফলে এই গোটা ভয়, এই গোটা সমস্যাটা আমাদের রাজ্যে বিজেপি এনে ফেলতে চাইছে এসআইআর এর নাম তুলে। আমরা বলছি একজন যোগ্য লোকেরও নাম বাদ দেওয়া যদি হয় তাহলে আমরা লড়াইতে নামবো, কিন্তু তৃণমূলের চাপের কাছে নথি স্বীকার করে যারা মৃত, যাদের কোনো অস্তিত্ব নেই, সেই নাম বাদ দিতে হবে। এই ঘটনা কিন্তু বিহারে নেই, কিন্তু এইটা পশ্চিমবাংলায় আছে। ফলে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা একটু অন্য স্ট্র্যাটেজি এইটা নিতে আমাদের হবেই, কারণ সেটা না হলে তৃণমূল এখানে বাড়তি সুবিধা পেয়ে যাবে, এবং বিজেপি তৃণমূলের যা সেটিং আছে, বিজেপি তো চাইবেই তৃণমূলকে একটু বাড়তি সুবিধা দিতে। বাংলায় খুব সহজে বিজেপি যারা টার্গেট করবে এসআইআর দিয়ে, আমাদের ওদের নেতাদের বক্তৃতাতেই শোনা যাচ্ছে, সংখ্যালঘু মানুষ, পরিযায়ী শ্রমিক, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, যার কাছে সেই সম্বল নেই, তিনি যে কিভাবে কাগজ দেখাবেন, এটাই তো একটা প্রশ্ন। সেটা কত সংখ্যা হতে পারে আমি তো বলতে পারছি না, কোটিও হতে পারে, কারণ পশ্চিমবাংলার জনঘনত্ব যা হয়েছে অনেক হতে পারে। আপনি মালদা মুর্শিদাবাদে চলে যান, এই যে খগেনবাবু আক্রান্ত হলেন, খুবই খারাপ ঘটনা, কিন্তু খগেনবাবুর নিজের যে জেলা, তার পাশের যে জেলা, সেখানে
যে নদী ভাঙন বন্যায় যে মানুষ বিপর্যস্ত, সেই মানুষ আজকে এখানে সে বাড়ি করে রয়েছে, কালকে নদীর পথ বদলে গেল, তাকে ওপারে চর উঠেছে, ওপারে চলে যেতে হবে, সে কোথায় কাগজ খুঁজে পাবে বলুন তো? আমার দেশের প্রধানমন্ত্রী এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রিটা এখনো অব্দি খুঁজে দিতে পারেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইস্ট জর্জিয়ার ডক্টরেটের ডিগ্রির কাগজটা এখনো খুঁজে দিতে পারেননি। আর সাধারণ মানুষকে এনআরসির সময় থেকে আজ অব্দি বলা হচ্ছে কাগজ বার করো আর লাইনে দাঁড়াও, আধারের সাথে ভোটার, ভোটারের সাথে প্যান, প্যানের সাথে অমুক, লিঙ্ক করে যাও। খালি পেটের সাথে ভাতের লিঙ্কটা আর হাতের সাথে কাজের লিঙ্কটা, এইটা এখন অব্দি আমার সরকার করে উঠতে পারলো না। এইটা আমাদের কাছে যন্ত্রণা।